হ্যালো সবাইকে। তো এখন বেরিয়ে পড়লাম, প্রথমে দিদির বাড়ি যাব, তারপর ওখান থেকে রাত্রিবেলা বলতে গেলে গাড়ি। তো আমরা বাসে করে যাব পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। তো কি করছি না করছি তোমাদের সঙ্গে সব এক এক করে শেয়ার করব। আর আমি এখন লুকিয়ে বলতে গেলে বোনের একটা কুর্তি পরে নিয়েছি। জানি না জানলে কি বলবে, ভিডিওটাতে তো দেখতেই পাবে, তারপর হয়তো ঝামেলা করবে তো করবে। ও আমারটাও পরে, আমি ওরটা পরেছি। তো ঠিক আছে, কী করছি তোমাদের সঙ্গে দেখাবো, এখন ভিডিওর সঙ্গে থাকো। কদিন আগেই আমাদের এই ট্যুরটা বলতে গেলে ঠিক হয়েছিল অযোধ্যা পাহাড়ে যাওয়ার জন্য। তো এখানে দেখো, প্রথমে মেয়ে আর ওর বাবা যাচ্ছে আগে, আর আমি পেছনে যাচ্ছি ক্যামেরা করতে করতে। তারপরে এখানে উঠে গেলাম রিক্সাতে, এখান থেকে হাওড়া যাব, হাওড়া থেকে আমতা। তারপর রাত্রিবেলা আমাদের বাস প্রায় রাত 10টা নাগাদ। তো বাসে করেই যাব, এই প্রথম বলতে গেলে এতটা দূরের জার্নি বাসে করছি। এর আগে বেশিরভাগ ট্যুরের জার্নিটাই ট্রেনে করা হয়েছিল। তো এটা ফার্স্ট টাইম বলতে গেলে, দেখা যাক কেমন কি আনন্দ হয় না হয়। তো প্রায় আমরা দুটাও বাস করেছিলাম আর কি। তো অনেক লোক মিলেই আজকে যাওয়া হবে। তো এখানে অন্য গাড়ি না পাওয়ায় আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম। তো হাওড়া স্টেশন যাব বলে, যেহেতু আমাদের ট্রেনটা ছিল 11টা 10-এ। তো ভাবলাম যে ট্যাক্সিতে গেলে একটু তাড়াতাড়ি হবে। তো দেখো, এখানে গঙ্গা দেখতে দেখতে আমরা প্রায় স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই আর কি ট্রেনটা ঢুকলো। তো আর কিছু খাওয়ার সময় পাইনি, আমরা এখন ট্রেনের মধ্যে বসে গেছি। তো ট্রেনে বিভিন্ন রকম খাবার উঠেছিল, আমরা একটু ঘটি গরম নিয়ে নিয়েছিলাম। তারপর প্রায় অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা জার্নি করে দিদির বাড়িতে বলতে গেলে আমরা পৌঁছেছিলাম। তো খুবই জার্নি হয়ে গেছে, যেহেতু রাতেই গাড়ি ছিল, আমরা সকালবেলা বেরিয়েছি। তো দেখো, এখানে পুরো ট্রেনটাই ফাঁকা ছিল। তো এখানে কোনা বলে একটা জায়গা আছে, হাওড়া থেকে আমতা যেতে পড়ে, তো সেখানে অনেকক্ষণই প্রায় ট্রেনটা দাঁড়িয়েছিল। তো এবার প্রায় গ্রামে আমরা পৌঁছে গেছি একটা টোটোতে করে, এখন দিদির বাড়িতে যাচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়া প্রায় শেষ হওয়ার পরে এখন রান্নাবান্না আমাদের প্রায় শেষের দিকে। আমরা এই প্রায় পরোটা, আলু ভাজা আর একটু মিষ্টি নিয়ে আর কি গাড়িতে উঠবো। আর পরের দিনকে কি করছি তোমাদের দেখাবো। আমাদের রান্নাবান্না প্রায় রেডি এখানে। তো রাত্রি 7টার সময় প্রায় বলতে গেলে বাস আসবে, তারপর গাড়িতে উঠবো। তো কি করছি তোমাদের সঙ্গে সব চলো এক এক করে শেয়ার করবো। এখন রান্নাটা নামিয়ে নিই। এই হলো আমার ফাইনাল লুক, যেহেতু পুরো রাত্রিটাই আর কি বাসে কাটবে, তাই বেশি ভারী কিছু জিনিস আমি পরিনি, হালকার ওপরে একটু সাজগোজ এখানে করে নিয়েছি। তো এখন বেরোবো। এখন আমি পুরো রেডি হয়ে গেছি। তো দেখো, আমার ফাইনাল লুক হলো এইটা। যেহেতু বাসে যাব, সারা রাতেরই জানি, তাই খুব একটা মেকআপ করিনি, হালকার উপরে। তো এখন সবাই মিলে বেরিয়ে পড়বো, এখান থেকে যাব আমতা, তারপর ওখান থেকে বাসে করে যাব, তারপর তোমাদেরকে একবারে পাহাড়ে গিয়ে। এখন আমরা বেরিয়ে পড়ছি, প্রায় ওখান থেকে বাসে যাব। আর কাল তোমাদেরকে দেখাবো অযোধ্যা পাহাড়ের বিভিন্ন সিনারি আর কি, যত সুন্দর জায়গা আছে সবই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আজকের মতন এই পর্যন্তই। আজকে সবাইকে টাটা করে দিলাম।